বন্ধুরা চলে আসলাম আর একটা পুজোর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা ব্লগ কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়েছো। তো তখন আমরা তোমাদেরকে দেখিয়েছি যে কতটা বাঁশ বাঁধার কাজ হয়েছিল আর ভিতরে কি কি কাজ কমপ্লিট হয়েছিল। তো এখন আবার চলে এসেছি সেই সন্তোষ মিত্র স্কোয়ারে। তো চলো দেখে নিই যে ভেতরে কাজ কতটা বাকি আছে আর কি কি কাজ তাদের কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাঁশ বাঁধার কাজ, যে বাইরে পাহাড়ের যে কাজ আছে সেই কাজ কিন্তু কমপ্লিট। আর তোমরা প্যান্ডেলের যে কতটা ছড়িয়েছে তোমরা দেখতে পারবে যে মাঠ ক্রস করে কিন্তু পার্ক আছে, ওইদিকে পার্কের দিকে কিন্তু চলে গেছে। আর টোটাল দেখতে পাচ্ছ যে কতটা হাইট কিন্তু হয়েছে প্যান্ডেলে, টোটাল বাড়ির ছাদ পর্যন্ত কিন্তু পুরো ঢেকে গেছে। আর পুরো বাঁশের কাজ কিন্তু পুরো একদম কমপ্লিট। আর ভেতরেও কিন্তু এখন কাজ কিন্তু চালু হয়ে গেছে, যে ইন্টেরিয়ারের যে কাজ কিন্তু সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাইরের কাজটা যে পুরো দেখো যে বাঁশের যে কাজ আছে সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখো যে কতটা চলে গেছে, আর পেছনেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কতটা গেছে, যে বাঁশের যে হাইট। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে ভেতরের দিকে নিয়ে যাই। আস্তে আস্তে আমরা এবার সন্তোষ মিত্র স্কোয়ারের যে এবছরের প্যান্ডেল অপারেশন সিন্দুর, তো এতক্ষণ তোমরা বাইরের যে স্ট্রাকচারটা কিন্তু তোমরা দেখলে যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে এন্ট্রি নেব। এটা কিন্তু যে ভেতরের যে পথ সেই পথ। তো এবার দেখতে পাচ্ছ, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরে কিন্তু বাঁশ বাঁধার কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো যে চারিদিকে কিন্তু বাঁশ বাঁধার কাজ কমপ্লিট। আর স্ট্রাকচারের যে বাটামের কাজ আছে সেই বাটামের কাজও কিন্তু হচ্ছে আস্তে আস্তে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে পাহাড়ের যে আছে, যেরকম এটা হচ্ছে তোমার ফাইবার কাস্টিং, এটা কিন্তু ফাইবার কাস্টিং এর যে কাজ, এই ফাইবার কাস্টিং এর দিয়েই কিন্তু যে অপারেশন সিন্দুরের যে পাহাড় আছে সেই পাহাড়ের কিন্তু এই সব পাহাড়ের কিন্তু যে পাথরগুলো আছে সেইগুলো কিন্তু রূপ দেওয়া হয়েছে সেই ফাইবার কাস্টিং দিয়ে। তো দেখতে পাচ্ছ এই দেখো সব ওয়ালে কিন্তু সব সেম ভাবে, এইগুলো কিন্তু সবই কিন্তু ফাইবার কাস্টিং এর যে কাজ আছে সেই কাজ কিন্তু এইগুলো। তো এইভাবেই কিন্তু টোটাল যে এই ওয়াল কিন্তু এইভাবে পুরো এই ফাইবার কাস্টিং এর কাজ দিয়ে কিন্তু পুরোটা একদম ঘেরা হবে পুরোটা। আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যত দিন যাবে তত কিন্তু এই প্যান্ডেলের যে রূপ আর এর যে গঠন একদম কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই দিকেও দেখতে পাচ্ছ যে এইদিকে আস্তে আস্তে সব দেখো লাগানোর কাজ কিন্তু চলছে। দেখো সব কিন্তু এই ফাইবার কাস্টিং এর কাজ কিন্তু চলছে। আর দেখো নিচেও কিন্তু রাখা আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ফাইবার কাস্টিং পুরো ছড়িয়ে আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে কাজও কিন্তু হচ্ছে, ফাইবার কাস্টিং এর যে কাজ কিন্তু হচ্ছে। আর দেখো চারিদিকে আস্তে আস্তে কিন্তু এবার প্যান্ডেলের যে ইন্টেরিয়ারের কাজ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের শুরু হয়ে গেছে। তো এরপরে যখন আমি আবার তোমাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ারের আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে ভেতরের অধিকাংশ কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরের যে পাহাড়ের যে ডিজাইনটা সেটা তৈরি করার জন্য কিন্তু এই দেখো বাঁশ কেটে চটা তৈরি করে কিন্তু এই কাজ কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ এগুলো সব চটা দিয়ে বেঁধে বেঁধে কিন্তু এর রাউন্ড শেপ কিন্তু আনা হয়েছে। আর টোটাল কিন্তু এইভাবেই কিন্তু কাজ করা হয়েছে। এর মধ্যে কিন্তু বাটামের কাজ কম আছে, যা আছে কিন্তু সবই ম্যাক্সিমাম বাঁশেরই কাজ। বাটামের কাজও আছে কিন্তু বাঁশের কাজ কিন্তু বেশি আছে, কারণ যে এই রাউন্ড ফিগার আছে, অনেক টেরা বেঁকা পাহাড়ের যেরকম আকৃতি থাকে সেটা আনার জন্য কিন্তু ফ্রেম কিন্তু একটু কম ইউজ আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাঁশ চিরে চটাস মতো করে তারপরে কিন্তু সব ডিজাইনকে কিন্তু আস্তে আস্তে আনা হচ্ছে। আচ্ছা কাকু একটু জিজ্ঞেস করছি যে ঠাকুরে কি আলাদা কোনো চমক আছে? আলাদা চমক বলছে যেমন অন্য জায়গায় দেখা যায় সোনার ইয়ে পড়ে বা ডায়মন্ড পড়ে, সেরকম কোনো চমক কি আছে? এটা সাবেকি ঠাকুর হবে, যা চমক আছে প্যান্ডেলের মধ্যেই চমক আছে, তাই তো?
তোমাদেরকে দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে ভেতরের যে কাজ আছে সেটা কিন্তু একদম আস্তে আস্তে কিন্তু কমপ্লিটের দিকে গেছে। আর পুজো কিন্তু আর কিন্তু বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র 50 থেকে 45 দিনের মতো বাকি আছে পুজো। তো সেই হিসাবে কিন্তু তাদের কাজ যে আছে, টোটাল কাজের কিন্তু প্রেশার কিন্তু প্রচুর, তাদের নাওয়া খাওয়া ভুলে কিন্তু তারা এই কাজের পেছনেই কিন্তু লেগে আছে। আর তোমাদেরকে দেখাই যে এত রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা, 6:30 বাজে। তো এখনও কিন্তু মিস্ত্রিদের কাজ কিন্তু পুরো চলছে। তো ওইদিকে দেখতে পাচ্ছ, দেখো মিস্ত্রি দাদা ভাইরা, দেখো অন্ধকারের মধ্যেও কিন্তু তাদের সেই কাজ কিন্তু চলে যাচ্ছে। আর এই দিকে দেখো যে পাহাড়ের যে ফাইবার কাস্টিংয়ের কাজ দিয়ে কিন্তু এই যে পাহাড়ের কাজ, এটাই কিন্তু এই দেখতে পাচ্ছ যে ফাইবারের কাজ কিন্তু এইভাবে ফাইবার কাস্টিংয়ের এইভাবেই কিন্তু টোটাল যে প্যান্ডেলের ইন্টেরিয়ার আর আউটডোরের কাজ আছে, এই ফাইবার কাস্টিংয়ের কাজ দিয়েই কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট করা হবে। এই পাহাড় পুরো একদম অবিকল দেখার মতো যে পাহাড়, সেই পাহাড় কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে। আর এর মধ্যেই কিন্তু ট্যাঙ্ক, হেলিকপ্টার, মানে টোটাল অপারেশন সিন্দুরে যেসব জিনিস ব্যবহার হয়েছিল সেই সব জিনিস কিন্তু একটা যে মানে পাহাড় একটা মানে যে যুদ্ধের জায়গাকে ক্রিয়েট করার জন্য সেই যেসব জিনিসগুলো দরকার, সেই সব জিনিস কিন্তু তোমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে। এই যে আউটসাইডের যে কাজ আছে, যেটা পাহাড়ের রূপ দেওয়া হবে এই আউটসাইডটাকে, এটাও কিন্তু টোটালি কিন্তু ফাইবার কাস্টিং দিয়েই পুরোটা কিন্তু এই আউটডোরটাকে ঘেরা হবে। আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা কিন্তু স্যাম্পেল করা হয়েছে। ওই দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু একটা করা হয়েছে যেটা স্যাম্পেল হিসাবে। তো এইভাবেই কিন্তু টোটাল প্যান্ডেলটাকে কিন্তু এই ফাইবার কাস্টিং দিয়েই কিন্তু পুরো ঘেরা হবে। মিত্র স্কোয়ারের এখন পর্যন্ত যতটা আপডেট ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যাবে। সাবস্ক্রাইব করলে কি হয়, আর যে ভিডিও করার একটা উৎসাহ কিন্তু বাড়ে। চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, চলো টাটা।